ওই 1500 কোটি, মাত্র 1500 কোটি টাকার দাম শুনে হাওয়া পড়ে গেল। দুদিনের ফকির হঠাৎ করে আলাদিনের চেরাক পেয়েছিস, আর এটা পেয়ে নিজেকে রাজা মনে করছিস? তুমি তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে বিজনেস করতে যাচ্ছ? ও আমাকে একতরফা ভালোবেসে এখনো আমার বাড়িতে চাকরের মতো পড়ে আছে। চাওয়া আমার একটাই, শালিমার গ্রুপের ধ্বংস। যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি কর। টাকা, পয়সা আর সামাজিক মর্যাদা, এই তিনটে জিনিস কি আসলেই মানুষের ভাগ্যের পরিমাপক? নাকি ভাগ্যের চাকা কখন কোন দিকে ঘুরবে তা কেউ আগে থেকে বলতে পারে না? গরিবের ঘরে রাজপুত্র নাটকের আজকের ৩২ নম্বর পর্বে আমরা ঠিক এমনই এক চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি, যেখানে একদিকে রয়েছে অহংকার আর অন্যদিকে রয়েছে এক কঠিন বাস্তব। চলুন দেখা যাক আজকের পর্বে কি ঘটতে চলেছে। গল্পের শুরুতেই দেখা যায় ঘরের ভেতরের এক চরম উত্তেজনা। সম্পর্কের টানাপোড়েন যখন তুঙ্গে, তখন সামান্য একটা কথাও তীরের মতো এসে বুকে বিঁধতে থাকে। যে ছেলেটিকে একদিন সবাই অবহেলা করেছিল, যার দিকে তাকিয়ে কেউ কখনো ভাবেনি সে জীবনে কিছু করতে পারবে, আজ তাকে নিয়েই চলছে আসল লড়াই। মধ্যবিত্ত বা গরিব পরিবারের টানাপোড়েনগুলো এমনই হয়। এখানে ভালোবাসার চেয়ে অভাব আর অপমানের পাল্লাটাই অনেক সময় ভারী হয়ে যায়। আজকের পর্বে প্রতিবাদের সুরটা যেন একটু বেশি কড়া। যখন ক্ষমতার দাপট দেখিয়ে কেউ কাউকে ছোট করতে চায়, তখন ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। নাটকের এই পর্যায়ে আমরা দেখতে পাই তীব্র বাগবিতণ্ডা। একদিকে রয়েছে বিত্তশালীদের অহংকার, আর অন্যদিকে রয়েছে এক গরিবের আত্মসম্মান বাঁচানোর লড়াই। রাজপুত্রের মতো দেখতে বা রাজকীয় বংশের না হলেও যার মনের ভিতর সততা থাকে, সেই যে আসল রাজপুত্র। এই দৃশ্যটি যেন আমাদের মনে সেই কথাই বারবার মনে করিয়ে দেয়। কিন্তু নাটকের মোড় ঘুরে যায় ঠিক তখনই, যখন হুট করে এমন একটি সত্য বা পরিস্থিতি সামনে আসে যা কেউ কল্পনাও করেনি। সম্পর্কের সমীকরণগুলো মুহূর্তে বদলে যেতে শুরু করে। যে মানুষটি এতক্ষণ নিজেকে অনেক উঁচুতে ভাবছিল, পরিস্থিতি তাকে এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে তার আর কিছুই বলার থাকে না। আমাদের সমাজের এই এক অদ্ভুত নিয়ম, আজ যে রাজা কাল সে ফকির, আর আজ যে পথের ধুলোয় কাল হয়তো সেই সিংহাসনে। ভুল মানুষেরই হয়, কিন্তু সেই ভুল যখন অপরিসীম কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তখন কেবল অনুশোচনাই অবশিষ্ট থাকে। আজকের পর্বের এই অংশটি দর্শকদের চোখে জল এনে দেওয়ার মতো। ভুল বুঝতে পেরে যখন কেউ ক্ষমা চায় কিংবা নিজের করা অন্যায়ের তীব্রতা অনুভব করে, তখন দৃশ্যটি অত্যন্ত আবেগঘন হয়ে ওঠে। অভিনয় শিল্পীদের দুর্দান্ত এক্সপ্রেশন এবং সংলাপের গভীরতা এই দৃশ্যটিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। তবে গল্প এখানেই শেষ নয়। ৩২ নম্বর পর্বের একদম শেষ প্রান্তে এসে পরিচালক আমাদের এমন এক ধাঁধার মুখে ফেলে দিয়েছেন, যার উত্তর জানতে হলে আমাদের আগামী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। একটি বড়সড় রহস্য বা প্রশ্ন রেখেই শেষ হয় আজকের পর্বটি। রাজপুত্রের জীবনের আসল রহস্য কি তবে এবার সবার সামনে চলে আসবে, নাকি নতুন কোনো চক্রান্তের শিকার হতে হবে তাকে? বন্ধুরা, গরিবের ঘরে রাজপুত্র নাটকের আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে? নাটকের কোন চরিত্রটির অভিনয় আপনাদের সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই রকম আরও চমৎকার নাটকের রিভিউ ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।